আচ্ছা, সবাই সবাই হচ্ছে খাতার একবারে 1 নাম্বার পেজে যান। গেছেন? হ্যাঁ, ওটা দেওয়া হয়নি, হাতে দিয়ে দিতে হবে, কিন্তু ওটা পৌঁছাই দিন আওয়াজ। আচ্ছা, 1 নাম্বার যে হচ্ছে আপনার এইটা পৃষ্ঠা, এখানে দেখেন ইউনিটের বই রেজিস্টার। হ্যাঁ, ইউনিটের বই রেজিস্টারে এখানে দেখেন 11টা বইয়ের তালিকা দেওয়া আছে। এই 11টা বই হচ্ছে এই যে আপনাদেরকে যে বইগুলো দিলাম এই বইয়ের তালিকা। তো এখানে দেখেন প্রথমে লেখা আছে বই নাম্বার 1 2 3। তো এখানে যে বইয়ের পাশে যে বই নাম্বারটা, যেমন ধরেন তাফিমুল কোরআন 19 নম্বর খণ্ড, তো আপনাদের কাজ হবে যে আপনারা ফ্রি সময়ে এখান থেকে তাফিমুল কোরআন বইটা বের করবেন, করে তাফিমুল কোরআন বইয়ের পরে বই নাম্বার 1 দিয়ে আপনার ইউনিটের নাম লিখে দিবেন। সেটা যদি আল ফারুক হয় আল ফারুক, ফার্মেসি ইউনিট হলে ফার্মেসি ইউনিট, কলেজ ইউনিট হলে কলেজ ইউনিট, এভাবে আপনারা বই নাম্বার দেবেন। একইভাবে আপনারা যখন ইউনিটের জন্য আরও বই কিনবেন অথবা আরও বই পাবেন, তখন এই যে 12 13 সহ পরে যে নাম্বারগুলো আছে সে নাম্বার অনুযায়ী আপনারা এই উপরে যেভাবে সিরিয়াল করা আছে বা রেজিস্টার করা আছে এই ইয়েতে ওভাবে রেজিস্টার করে নেবেন। এখানে আমরা আরও মোটামুটি 2 পেজ দিয়েছি, আপনারা সব মিলে এখানে প্রায় 80টা বইয়ের মতো রেজিস্টার করতে পারবেন আর কি। যে এরপরে হচ্ছে বাইতুল মাল ইয়েতে যান। এখানে দেখেন বাইতুল মালের এখানে একটা আমি নমুনাই দিয়ে রেখেছি। হ্যাঁ, এখানে উপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে নমুনা আর কি, বোঝার সুবিধার্থে। দেখেন এখানে লেখা আছে নাম, মানে এখানে সবার প্রথমে লিখবেন কর্মী ভাইদের নাম, অথবা সেই ইউনিটের যদি দায়িত্বশীল রোকন হন তারটাও লিখতে পারবেন। তো কর্মী, তারপরে সহযোগীদের নাম লিখবেন। তো প্রথমে কর্মীর নাম লিখবেন, তারপরে তার এককালীন অর্ডারটা লিখবেন ধার্যের ঘরে, তারপরে শহীদ ফান্ড লিখবেন, তার ধার্য যা ছিল নির্বাচনী ফান্ড, এবং এরপরে হচ্ছে ইয়ানদ, এটা একটু বড় করে দেওয়া আছে, এবং প্রতি মাসে সে কত টাকা করে দিচ্ছে সেটা এখানে রেজিস্টার করে নেবেন। এটাতে বোঝার কারো সমস্যা আছে? আচ্ছা, এখন এখানে বিষয়টা হচ্ছে, ভাই কিছু বলছিলাম না। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে 7 নাম্বার পেজে যান। মানে একজন কর্মীর নাম লিখবেন এবং প্রতি মাসে, যেমন জানুয়ারি মাসে দেখা যাচ্ছে এখানে লেখা আছে যে আব্দুর রহমান, ওনার এককালীন অর্ডার 2000 টাকা, জানুয়ারি মাসে উনি দিয়েছে 200 টাকা। এরকম যদি সে ফেব্রুয়ারিতে 100 টাকা দেয় 100 লিখবেন, প্রতি মাস হয় যে টাকা দেবে সে টাকা। যেহেতু আমাদের এটা মে মাস পার হয়ে যাচ্ছে, তাই আমরা এটা জুন থেকে লিখবো আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এই বাইতুল মালের ইয়েতে 7 নাম্বার পেজে সাদা পেজ। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে পার্টিশন দেওয়া আছে, মানে আমরা এই খাতাটা তৈরি করেছি মোটামুটি যাতে আপনারা সর্বোচ্চ 2 বছর ব্যবহার করতে পারেন। এর আগে যদি কোনো সমস্যা বা শেষ হয়ে যায় সেটা আলাদা হিসাব, কিন্তু 2 বছর যাতে ব্যবহার করতে পারেন সেজন্য করা। তো দেখা যাচ্ছে যে আমাদের প্রতি বছরই এককালীন অদাগুলো হয়। তো এই প্রথম পার্টিশনটা আমরা 1 বছর এই সেশন ব্যবহার করব, এবং পরের পার্টিশনটা যাতে আমরা পরের সেশনে ব্যবহার করতে পারি নতুন করে লেখার জন্য, সেজন্য 2টা পার্টিশন দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা যাব ইউনিটের বই ইস্যু। এই যে এখানে এটা হচ্ছে 12 নাম্বার পেজ। আচ্ছা, ইউনিটের বই ইস্যুটা হচ্ছে আমরা কর্মী বৈঠকে যখন হচ্ছে বা যে কোনো বৈঠক বা যে কোনো সময় আমাদের ইউনিটের হচ্ছে কর্মী বা সহযোগী ভাইরা যে বইগুলো আমাদের যে ইউনিটের বই বিলি কেন্দ্র থাকবে বা ইউনিটের যে বইগুলো থাকবে, তারা বইগুলো যখন নিবে সেটা আমরা এখানে ইস্যু করে নিব। যেমন ধরেন এখানে ক্রম 1 নাম্বার ক্রম, এখানে আমি একটা উদাহরণ দিয়ে রেখেছি যে নামাজ রোজার হাকিকত, এটার বই নাম্বার হচ্ছে 4। দেখেন নিয়েছেন হলো আব্দুর রহমান, ইস্যুর তারিখ এত, এবং সে ফেরত কবে দিবে সেই তারিখটাও আপনার লিখে রাখবেন। হ্যাঁ, ফেরতের সম্ভাব্য তারিখ, এবং মন্তব্যের ঘরে ফাঁকা থাকবে, যদি সে ফেরত দেয় তাহলে এখানে বুঝিয়ে পাইলাম, অথবা তার একটা সই বা যেটাই হোক যে ফেরতের একটা প্রমাণপত্র নিয়ে নেবেন আর কি। এইভাবে হচ্ছে আপনার বই ইস্যু করবে। এটা অনেকগুলো পেজ দেওয়া আছে, এবং এটা যেন প্রতি কর্মী বৈঠকে বই আদান প্রদান হয় বা পরের বৈঠকগুলোতে আদান প্রদান হয়, এবং এটা পুরোটাই খাতাতে হচ্ছে রেজিস্টার করতে হবে। হ্যাঁ, এবং এর সাথে এখানে একটা বিষয় বাদ গেছে, নামের সাথে দেখেন মোবাইল নাম্বার দেওয়া আছে, যে মোবাইল নাম্বারটাও তার নিয়ে রেখে দিবেন। হ্যাঁ, তাহলে তাকে রিমাইন্ডার করতে সুবিধা হবে। এটাতে তার কোনো সমস্যা নেই এখন পর্যন্ত। আচ্ছা, এরপরে যান হচ্ছে ইউনিটের জনশক্তি। জনশক্তি এটা হচ্ছে আছে 17-20টাতে। আচ্ছা, জনশক্তি তালিকা দেখেন লেখা আছে, বের করছেন সবাই? আচ্ছা, এখানে দেখেন ক্রম দিবেন, এখানে একটা নমুনা কপি দেওয়া আছে, তার নাম থাকবে, মোবাইল নাম্বার থাকবে, পেশা থাকবে, সাংগঠনিক মান। আচ্ছা, এখানে আমার একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে ব্লাড গ্রুপটা অ্যাড করতে হতো, এটা আমার মনে ছিল না। তো আপনারা ব্লাড গ্রুপটা নামের পাশে ব্র্যাকেট দিয়ে লিখলে ভালো হয় আর কি। যে সাপোজ এখানে লিখলেন আব্দুর রহমান, ব্র্যাকেট দিয়ে লিখলেন হচ্ছে বি পজিটিভ।
হ্যাঁ, বা রফিকুল ইসলাম ব্র্যাকেট দিয়ে রাখলেন হচ্ছে এ পজিটিভ, এরকম করে আপনারা অনুগ্রহ করে ব্লাড গ্রুপটা আপনারা হচ্ছে করে নিয়েন। আচ্ছা, তাহলে এই রেজিস্টার আপনাদের প্রথমত যারা কর্মী আছে কর্মীদেরটা প্রথমে লিখবেন নাম, তারপরে সহযোগীদেরটাও লিখবেন যারা আমাদের কি আনতে মানে সক্রিয় সহযোগী। আচ্ছা, এটা সবাই বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, এরপরে যান হচ্ছে কার্য বিবরণী। হ্যাঁ, আচ্ছা, এরপরে 20 পৃষ্ঠাতে যান কর্মী বৈঠকের কার্য বিবরণী। এটা হচ্ছে শেষ আর কি, শেষের দিকের। হ্যাঁ, 22 পৃষ্ঠায় বের করছেন সবাই? আচ্ছা, দেখেন এখানে এটা হচ্ছে কর্মী বৈঠকের কার্য বিবরণী। এখানে আমরা একটা নমুনা আকারে তুলে দিয়েছি আর কি। ইউনিটের নামের জায়গায় আপনার স্ব ইউনিটের নাম লিখবেন, তারিখ লিখবেন, তারপরে কোন সময় সময়টা লিখবেন। যেমন এখানে সন্ধ্যা 7:30। বৈঠকের পরিচালক, এক্ষেত্রে বৈঠক যে পরিচালনা করবেন সাধারণত ইউনিট সভাপতিরাই বৈঠক পরিচালনা করে, তো ইউনিট সভাপতির নাম লিখবেন আর কি। এরপরে মেহমানের নাম, যিনি মেহমান থাকবেন তার নাম লিখবেন, তার পদবিটা লিখবেন। এরপরে হচ্ছে এজেন্ডা হচ্ছে উদ্বোধনী বক্তব্য। এখানে ইউনিট সভাপতির দেয় আর কি, ইউনিট সভাপতি দেবেন। অর্থচক্রান্তে যে কর্মী ভাই বা যিনি করবেন তার নাম লিখবেন। এরপরে যা এজেন্ডা থাকে আমি এখানে তুলে দিয়েছি। এর বাইরে যদি আপনাদের কোনো এজেন্ডা থাকে তাহলে আপনারা এখানে যে ফাঁকা জায়গাটা আছে আর কি এখানে লিখে নেবেন। আর এখানে একটা স্টার দিয়ে একটা কথা লেখা আছে যে বিগত মাসের কার্য বিবরণী কোরআন তেলাওয়াতের পর ইউনিট সভাপতি পেশ করবেন। তার মানে হচ্ছে ধরেন আপনারা জুন মাসে এই কর্মী বৈঠক করবেন এবং এগুলো লিখবেন। এটা হচ্ছে জুন মাসে যা লিখছিলেন বা কর্মী বৈঠকে যা হয়েছিল এগুলো হচ্ছে পেশ করতে হবে আর কি শুরুতেই, মানে কোরআন তেলাওয়াতের পরে। তাহলে হবে কি যে গত মাসে আপনার যে কর্মী ভাই বা যাদের প্রতি যে দায়িত্বগুলো দেওয়া ছিল, যে পরিকল্পনাগুলো নেওয়া ছিল, সেগুলো একবার রিমাইন্ডার হয়ে যাবে আর কি। এরপরে দেখেন উপস্থিতি। এখানে উপস্থিতি যারা হবে তারা নাম লিখবে, তার উপস্থিতির সময় এবং একটা করে স্বাক্ষর। আচ্ছা, এবার পাতা উল্টান, পরের পৃষ্ঠায় যান। দেখেন কর্মী ভাইদের রিপোর্ট পর্যালোচনা। এখানে কর্মী ভাইরা রিপোর্ট পেশ করবে কর্মী বৈঠকে, এবং দেখেন তার নাম থাকবে এবং তার পরামর্শ কী। যেমন এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে যে নাম রফিক, তার পরামর্শ হচ্ছে সাহিত্য অধ্যয়ন বৃদ্ধি এবং যোগাযোগ বৃদ্ধি করতে হবে, এবং তার যে কর্মী টার্গেট আছে প্রধান মানে 1 নাম্বার, তার নামটা লিখে দিবেন। আচ্ছা, এভাবে যে সকল কর্মী ভাই বা রিপোর্ট রাখে যেসব ভাই তাদের নাম এবং পরামর্শগুলো থাকবে। এটার পরে হচ্ছে পরিকল্পনা গ্রহণ ও গৃহীত সিদ্ধান্ত। আমরা ইউনিটের যে পরিকল্পনাগুলো নিব, সাধারণ সভা কবে হবে, তরবিয়ত বৈঠক কবে হবে, এই পরিকল্পনাগুলো আমরা এখানে লিখে নেব। যেমন তরবিয়ত বৈঠকের তারিখ লিখে নেবেন, সাধারণ সভা কোন তারিখে করবেন এটা লিখে নেবেন। এরপরে আপনারা গ্রুপ দাওয়াত কবে করবেন সেটা লিখে নিতে পারেন। সহযোগী বৃদ্ধি এ মাসে কয়জন করবেন এটা আপনারা টার্গেট হিসেবে নিতে পারেন, এবং নেশার বৃদ্ধি কতজন করবেন সেটা টার্গেট হিসেবে নেবেন। আচ্ছা, এরপরে যেটা কাজ সেটা হচ্ছে মেহমানের নসিয়া। মেহমান যিনি থাকবেন তিনি যে নসিয়াগুলো দিলেন, হ্যাঁ, সেই নসিয়াগুলো নোট করে নেওয়া। জাস্ট হচ্ছে পয়েন্ট, মেহমান তো র্যান্ডমলি বলবে, তার মধ্যে মূল পয়েন্টগুলো হচ্ছে নসিয়া লিখে নিতে হবে। এখানে আমি উদাহরণস্বরূপ কিছু দেওয়া আছে, এটা আপনারা দেখবেন। যেমন আমি যদি বলি আজকে আমাদের প্রধান মেহমান যে আলোচনা করলো, এখানে আমি 3টা পয়েন্ট নোট করছিলাম। পয়েন্টগুলো যেমন ধরেন যে তিনি বলছিল যে আমাদের আন্দোলন হচ্ছে রুহানি আন্দোলন, এখানে দায়িত্বশীলরা যা করবে কর্মীরা তাই করবে, তাই আমাদের ইউনিট দায়িত্বশীলের চারিত্রিক উৎকর্ষতা অর্জন করতে হবে, এটা একটা পয়েন্ট। তারপরে আমাদের কাঙ্ক্ষিত মান্নায় পৌঁছানোর জন্য ইসলামের যথার্থ জ্ঞান অর্জন করা। উনি কিন্তু অনেকগুলো কথা বলছে, কিন্তু আমাদের মূল কথাগুলোকে এখানে পয়েন্ট আকারে লিখে নিতে হবে। তো আপনার যখন এই কার্যবিবরণীটা শেষ হলো, ভাই দেখেন তো কী বলছে ফোন দিচ্ছে আবার। তো এখন যেটা কাজ, যে ধরেন এটা জুন মাসে আপনার কার্যবিবরণী বা এই ইউনিটের কর্মী বৈঠক শেষ, আপনারা যখন জুলাই কর্মী বৈঠক করবেন, প্রথমে যেটা বলছিলাম যে বৈঠকের কোরআন তেলাওয়াতের পরে আপনারা এইভাবে পেশ করবেন যে কর্মী বৈঠকের কার্যবিবরণী, ইউনিটের নাম এটা 1/6/2025 সন্ধ্যা 7:30 আমাদের কর্মী বৈঠক শুরু হয়। বৈঠক পরিচালনা করেন ইউনিট সভাপতি আব্দুর রহমান। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন ভাই, ওয়ার্ড আমি 17 নম্বর ওয়ার্ড। এজেন্ডা সমূহ উদ্বোধনী বক্তব্য ইউনিট সভাপতি অর্থশাস্ত্র কোরআন তেলাওয়াত রফিকুল ইসলাম, ব্যক্তিগত রিপোর্ট পেশ, মন্তব্য পরামর্শ, তারপরে হচ্ছে ইউনিটের মাসিক রিপোর্ট পেশ পর্যালোচনা, পরিকল্পনা গ্রহণ, এরপরে হচ্ছে কর্মবন্টন, কল্যাণের অদা এবং মিসার সম্পর্কে কথা, মেহমানের নসিয়া দিয়ে তারপরে বলবেন যে এই মাসে উপস্থিতি ছিলেন হচ্ছে, তারপরে যে কর্মী ভাইরা উপস্থিত ছিল এখানে লেখা আছে তাদের নামগুলো বলবেন, এবং এরপরে বলবেন হচ্ছে কর্মী ভাইদের রিপোর্ট পর্যালোচনা। কর্মী ভাইদের যে রিপোর্টের পরামর্শগুলো ছিল সেগুলো আপনারা বলবেন। যেমন রফিক ভাইয়ের পরামর্শ ছিল সাহিত্য অধ্যয়ন বৃদ্ধি, যোগাযোগ বৃদ্ধি। এরপর আরেক ভাইয়ের পরামর্শ আসতে পারে যে তার জামাতে নামাজ কম বৃদ্ধির পরামর্শ। তারপরে তো আপনাদের যে পরিকল্পনা ছিল, যেমন পরিকল্পনা ছিল তরবিয়ত বৈঠক আপনারা করার কথা ছিল 12/6/2025, সেটা হয়েছে কিনা, যদি হয়ে থাকে টিক দিবেন, কেমন উপস্থিতি ছিল। হ্যাঁ, তো
তো এইভাবে আপনারা এটা পেশ করবেন আর কি, এটা এজেন্ডায় থাকবে, যদিও এটা আমার তুলে দিতে হতো, তবে আপনারা প্রতি কর্মী বৈঠকে এটা পেশ করবেন। আর দেখেন ডান পাশে হচ্ছে আমাদের কর্মী ভাইদের রিপোর্ট সংরক্ষণ একটা ছক আছে। আমাদের আজকে নাইবে আমির যেটা বলছিল যে কর্মী ভাইদের রিপোর্ট সংরক্ষণ করার বিষয়, যেটা দেখে আমরা ইউনিটের রিপোর্ট তৈরি করব। তো এইখানে আপনারা কর্মী ভাইরা যে রিপোর্টটা পেশ করবে এটা হচ্ছে আপনারা এখানে তুলে নেবেন। এখানে কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন থেকে শুরু করে প্রত্যেকটা ঘর আছে, এবং দেখেন শেষে লেখা আছে হচ্ছে তার ইয়ানত কোন মাস পর্যন্ত পরিশোধ, তার ইয়ানত যে মাস পর্যন্ত পরিশোধ সেটা জিজ্ঞাসা করে তুলে নেবেন, এবং কল্যাণের ওয়াদা কত এবং এ পর্যন্ত জমা কত সেটা তুলে নেবেন। তারপরে এই মাসের সে কত টাকা ওয়াদা করছে ওয়াদাটা নিয়ে নেবেন। আচ্ছা, তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি বুঝতে? সমস্যা থাকলে বলেন। আচ্ছা, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে তরিবেদ বৈঠকের কার্যবিবরণী, এটাই আমাদের শেষ আর কি। দেখেন উল্টান, তারপরের পেজেই। আচ্ছা, তারিবেদ বৈঠকের কার্যবিবরণী এখানে সবই এক। মেহমান আগে যা বুঝাইছিলাম সবই এখানে ঠিক থাকবে। বৈঠকের পরিচালক, মেহমানের নাম। আপনারা সরাসরি এজেন্ডায় চলে যান, এখানে কোরআন তেলাওয়াত হবে অর্থসহ। আচ্ছা, এরপর দেখেন লেখা আছে যেসব বিষয়ে তারিবেদ বৈঠক হতে পারে। দেখেন নিচের যে কোনো একটি বিষয়ের উপর তারিবেদ বৈঠক করতে পারেন। যে বিষয়ে বৈঠক করবেন তা আগেই কর্মী ভাইদের জানিয়ে দিবেন। তার মানে এটা কর্মী বৈঠকে আপনারা সিদ্ধান্ত নিয়ে জানাই দিবেন যে এই বৈঠকটা হবে, অথবা কর্মী বৈঠকের পরে করলেও জানাই দিবেন আগে। এবং যাকে মেহমান করবেন তাকে অন্তত আগে জানালে ভালো হয়, তাহলে সেই স্টাডি করে আসতে পারবে আর কি সেই বিষয়ের উপরে। এরপর দেখেন এখানে বিষয়গুলো দেওয়া আছে, যেমন জরুরি দোয়া, মাসলা মাসাইল, সই করে আল কোরআন শেখা জরুর। তারপরে সামষ্টিক পাঠ হতে পারে মৌলিক বইয়ের উপরে, কোরআনের বিশেষ কোনো অংশের উপরে, হাদিসের উপরে, এবং বিশেষ কোনো লেখা প্রবন্ধের উপরে। এরপরে সমাপনী বক্তব্য দিয়ে প্রোগ্রাম শেষ হবে। এখানে উপস্থিতি যারা হবে তাদের নাম লিখবেন, স্বাক্ষরের প্রয়োজন নাই। তো এই একই জিনিস এখানে আমরা হচ্ছে 24টা করে দেওয়া হয়েছে 24 মাসের জন্য কর্মী বৈঠকের কার্যবিবরণী। তারপরে আপনার হচ্ছে এই যে তারিবেদ বৈঠকের কার্যবিবরণী, পরে যা আছে সবগুলো ওই একই আর কি। তো সম্মানিত উপস্থিতি, এখন যতটুকু এখানে দেখানো হলো এর ভিতরে কারো কি আর কোনো প্রশ্ন বা বোঝার সমস্যা আছে কিনা? সবাই বুঝতে পারছেন তো নাকি? জি, এবার হচ্ছে আমাদের কথা যে আপনাদেরকে খাতাটা দেওয়া হলো, আপনারা এটা সঠিকভাবে মেনটেন করবেন। যদি বুঝতে না পারেন তাহলে আপনাদের শাখা দায়িত্বশীলদের জিজ্ঞাসা করবেন বা আমাকে সরাসরি করবেন। আর হচ্ছে এখন থেকে আমাদের এই খাতাটা মেনটেন করবেন। আমরা আগামীতে শ্রেষ্ঠ ইউনিটের যে পুরস্কারগুলো দিব সেটা আমরা রিপোর্টের পাশাপাশি আমরা দেখব যে কোন ইউনিটটাই খাতা মেনটেনে ঠিকঠাক রাখছে, হ্যাঁ, সে তাদেরকে দিব। এবং একই সাথে আপনাদের এই ফাইলে আমরা 2টা করে রসিদ বই দিয়েছি, রসিদ মেনটেন করবেন ইয়ানো দাদার ক্ষেত্রে। তারপরে আমরা সহযোগী সদস্য ফর্ম দিয়েছি 25টা, পরিচিতি দিয়েছি। তো একটা কমপ্লিট ইউনিটের জন্য যা যা লাগে সবই দেওয়া হয়েছে। তো আপনারা এটা মেনটেন করে চলবেন আশা করি, এবং সামনে এ বিষয়ে ইনশাল্লাহ প্রোগ্রামগুলোতে আরও কথা হবে। তো সম্মানিত উপস্থিতি, আমাদের প্রোগ্রামে একবার শেষ প্রান্তে। তো এই পর্যায়ে সভাপতির বক্তব্য এবং দোয়ার মতো আমাদের বৈঠক শেষ হবে। তো সভাপতির বক্তব্য যা অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী 17 নম্বর ওয়ার্ডের সম্মানিত আমির মোহাম্মদ আলাউদ্দিন ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী 17 নং ওয়ার্ডের উদ্যোগে ইউনিট দায়িত্বশীলদের নিয়ে আজকে টিএসএ একবারে শেষ পর্যায়ে। সম্মানিত উপস্থিতি, আমাদের দার্স থেকে শুরু করে প্রধান অতিথির বক্তব্য, আমাদের নায়েব আমিরের যে বক্তব্য, সেগুলো যদি আমরা সঠিক মতো উপলব্ধি করে আমরা যদি ময়দানে ভূমিকা পালন করতে পারি তাহলে আমাদের এই টিএস সার্থক হবে ইনশাআল্লাহ। আর যে বিষয়টি আমাকে বেশি অভিভূত করেছে, আমি আশা করছি আপনাদেরকেও সে বিষয়টি বেশি অভিভূত করেছে। আমার সম্মানিত সেক্রেটারি জনাব আহসানুল আবিদ রুম্মান ভাই, উনি নিজস্ব পরিকল্পনায় আমার কাছে মাঝে মধ্যে পরামর্শ দিয়েছেন। আপনাদের ইউনিট সভাপতি হিসাবে, ইউনিট দায়িত্বশীল হিসাবে আপনাদের যে কাজগুলো মানে অফিসিয়ালি যে কাজ উনি মোটামুটি কমপ্লিট করে দিয়েছেন। আপনাদের বেগ পেতে হবে না। আপনারা মানে আমাদের সংগঠন পদ্ধতির আলোকে যে কাজগুলো হতে পারে ইউনিটে, সেইগুলো তিনি অ্যাট এ গ্লান্স আপনাদের হাতে দিয়েছে। আপনাদের ইউনিট যদি মজবুত হয় তাহলে সংগঠন মজবুত হবে। আপনারা হচ্ছেন ইসলামী আন্দোলনের একবারে মানে রুট লেভেলের দায়িত্বশীল। এই জন্য আপনারা যদি ইউনিটকে সমৃদ্ধ করতে পারেন, শক্তিশালী করতে পারেন, আমাদের সংগঠন শক্তিশালী হবে এবং ইউনিট থেকে মানে দায়িত্বশীল তৈরি হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এই যে বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা এখানে উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে
বাস্তবায়ন করেছেন, সফল করেছেন। এই জন্য আমার পক্ষ থেকে, আমি 17 নং ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদের হায়াতের পুঁজি দিয়েছে আমরা যাতে ইসলামী আন্দোলনের কাজকে অগ্রাধিকারের ভিত্তিতে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ময়দানে সঠিকভাবে ভূমিকা পালন করার তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। এই কথা বলেই আমি আজকের শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করছি দোয়া পাঠের মাধ্যমে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।